বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? যুক্তরাষ্ট্র ও ইরানের রক্তক্ষয়ী যুদ্ধের কাউন্টডাউন যখন শেষ হওয়ার কথা, ঠিক তখনই একটি ফোন কল বদলে দিল সব ইতিহাস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ কেন তার আক্রমণ স্থগিত করলেন? আর কেনই বা তিনি জেনারেল আসিম মুনিরকে বলছেন মাই ফেভারিট ফিল্ড মার্শাল? পর্দার আড়ালে পাকিস্তানের এই দুর্ধর্ষ সেনাপতির কূটনীতি কি তবে বিশ্বকে এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিল? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। সারা বিশ্বের চোখ ঘড়ির কাঁটার দিকে। ঠিক সেই মুহূর্তে হোয়াইট হাউস থেকে নয়, বরং ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ঘোষণা করলেন ইরান আক্রমণ আপাতত স্থগিত। আর এই অসাধ্য সাধনের কৃতিত্ব তিনি সরাসরি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কেন ইরানের হয়ে এত বড় ঝুঁকি নিল? গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির নেপথ্যে ছিল আসিম মুনিরের সূক্ষ্ম কূটনীতি। তিনি শুধু সেনাপ্রধান নন, বরং একজন ঝানু কূটনীতিকের মতো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন। গত 11 এপ্রিল ইসলামাবাদে যখন 2 দেশের প্রতিনিধিরা মুখোমুখি বসেন, তখন সেটি ছিল ইতিহাসের এক বিরল ঘটনা। যদিও সেই বৈঠক সরাসরি সফল হয়নি, কিন্তু মুমিনের তেহরান সফর প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধের ময়দানে পাকিস্তান এখন এক অপরিহার্য পক্ষ। আসিম মুনিরের এই আজকের ক্ষমতার উৎস লুকিয়ে আছে 2025 সালের সেই রক্তক্ষয়ী 4 দিনের যুদ্ধে। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে 26 জন পর্যটকের মৃত্যুর পর ভারত ও পাকিস্তান যখন ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের লড়াইয়ে লিপ্ত হয়, তখন আসিম মুনিরের নেতৃত্ব বিশ্বকে চমকে দেয়। অপারেশন সিন্দুরের বিপরীতে পাকিস্তানের পাল্টা জবাব তাকে এনে দেয় দেশটির ইতিহাসের দ্বিতীয় ফিল্ড মার্শাল পদমর্যাদা, আইয়ুব খানের পর যা কেউ অর্জন করতে পারেনি। গত বছরের 18 জুন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের সেই একান্ত মধ্যাহ্নভোজটি ছিল আধুনিক ভূরাজনীতির টার্নিং পয়েন্ট। কোনো বেসামরিক নেতা ছাড়াই একজন পাকিস্তানি সেনাপ্রধানের এমন সফর আগে কখনো দেখেনি বিশ্ব। ট্রাম্প তার স্টাইলে মুনিরকে অভিহিত করেছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে। সেই থেকেই ট্রাম্প ও মুনিরের এক গোপন রসায়ন কাজ করছে, যার প্রতিফলন আমরা এখন ইরানের যুদ্ধবিরতি বৃদ্ধিতে দেখতে পাচ্ছি। পাকিস্তানের রাজনীতিতে আসিম মুনির এখন এক অপরিচিত সত্তা। 2025 সালের নভেম্বরে পার্লামেন্টের 27তম সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয়েছে চিফ অব ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ পদ। এখন তিনি আজীবনের জন্য ফিল্ড মার্শাল। মজার ব্যাপার হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সরানো গেলেও আসিম মুনিরকে সরাতে হলে পার্লামেন্টের 2/3 ভোট লাগবে। এটিই কি তবে পাকিস্তানের নতুন শাসন কাঠামো? বিশ্লেষকরা বলছেন, ইরান যদি দুর্বল হয়ে পড়ে তবে সীমান্তে ইসরায়েল ও ভারতের প্রভাব বাড়বে, যা পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। আর ঠিক এই কারণেই আসিম মুনির শুধু ওয়াশিংটনেই নয়, রিয়াদেও সমানভাবে প্রভাবশালী। সৌদি আরবের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে তিনি প্রমাণ করেছেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পাকিস্তান এখন এক বড় ফ্যাক্টর। এমনকি কিং আব্দুল আজিজ মেডেলেও ভূষিত হয়েছেন তিনি। অভ্যন্তরীণভাবে বিরোধী দল পিটিআই বা মানবাধিকার কর্মীদের কড়া সমালোচনা থাকলেও আন্তর্জাতিক মঞ্চে আসিম মুনির এখন এক শক্তিশালী নাম। ট্রাম্পের প্রিয় ফিল্ড মার্শাল কি পারবেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করতে, নাকি এই যুদ্ধবিরতি কেবল ঝড়ের আগের স্তব্ধতা?